বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রচারণা উপলক্ষে তেওতা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত আজকের এই সমাবেশের সম্মানিত সভাপতি, উপস্থিত বৃহত্তর পরিষদের গণমানুষের নেতা, আপনাদের আমাদের সবার প্রিয় ভাজন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি কমিটি অন্যতম সদস্য জনাব এস.এ. জিন্নাহ কবির, মঞ্চ উপবিষ্ট বিভিন্ন স্তরের নেতৃবর্গ এবং আমার সামনে উপবিষ্ট সমাবেশ, আসসালামু আলাইকুম। প্রথমে আমি আপনাদের সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্মদিনের শুভেচ্ছা দিয়ে অভিনন্দন করছি। আপনারা সবাই জানেন, প্রিয় সমাবেশ, এই হাসিনা সরকার এই বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়ে গেছে। আত্মীয়করণ, দলীয়করণ, দুর্নীতি করে এই ধ্বংসপ্রাপ্ত দেশটাকে সঠিকভাবে পরিচালনার জন্য ৩১ দফা প্রণয়ন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। ৩১ দফা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন আসছে, সেই নির্বাচনে আমাদের ধানের শীষের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা যদি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চাই, ওনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই, তাহলে আমাদের সবাইকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মার্কা, আমাদের আপনাদের প্রিয় মার্কা ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে অনেক বক্তা অনেক সুন্দর সুন্দর বক্তব্য দিয়ে গেছিলেন, আপনারা শুনেছেন। আমাদের প্রিয় নেতা ৩১ দফা নিয়ে আপনাদের সামনে আলোচনা করবেন আমাদের প্রিয় নেতা জনাব এস.এ. জিন্নাহ কবির। আমি শুধু একটি কথা বলবো, বিগত 18 সালের নির্বাচনের সময় কিংবা নির্বাচনের আগে অনেক মানুষ নমিনেশনের জন্য ঘুরে ফিরে গেছেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং খালেদা জিয়া এস.এ. জিন্নাহ কবিরের হাতে কিন্তু ধানের শীষের প্রতীক তুলে দিয়েছিলেন। উনি আপনারা জানেন, নির্বাচনের মাত্র 6 দিন আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার গ্রেপ্তার হয়ে কারাগারে করেছিলেন, কিন্তু উনি কিন্তু দমে যান নাই। এই ফ্যাসিস্ট আওয়ামী সরকার বিরোধী আন্দোলন সংগ্রামে 18 সাল থেকে অন্তর্বর্তী আজ পর্যন্ত উনি কিন্তু রাজপথে ছিলেন এবং খালেদা জিয়ার কথা বলেছেন, তারেক রহমানের কথা বলেছেন, ধানের শীষের কথা বলেছেন এবং বিএনপির প্রচারণা করিয়ে ফেলেছেন। এই তেওতা এই জমিদার মাটির মাঠে এমন সময় গিয়েছে যা আমরা একদিকে নির্বাচন বর্তমানে লিফলেট দিচ্ছি কিংবা খাদ্য দ্রব্য উন্নতি লিফলেট দিচ্ছি, আরেকদিকে পুলিশ আসছে। এস.এ. জিন্নাহ কবির কিন্তু ভয় পেয়ে মাঠ ছেড়ে যায় নাই। উনি কিন্তু খালেদা জিয়ার বার্তা এবং তারেক রহমানের বার্তা নিয়ে এই দেশের সাধারণ মানুষকে উজ্জীবিত করার চেষ্টা করেছেন। দলের প্রতিটি কর্মসূচিতে আপনারা দেখেছেন তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেছেন। বিগত 23 সালে ৩১ দফা এই আমাদের রাষ্ট্র কাঠামো দেওয়ার পর থেকে এস.এ. জিন্নাহ কবির যেখানে বেড়েছে, আপনারা জানেন, যখন ফ্যাসিস্ট হাসিনা ছিল 2023 সালে যখন ৩১ দফা এই প্রণয়ন করেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তারপর থেকে কিন্তু ফ্যাসিস্ট আওয়ামী সরকার থাকার পরেও উনি কিন্তু বাজারে ইভেন আপনারা জানেন যে উনি ঢাকা রিজার্ভ মহাসড়কের পাশে উঠেও কিন্তু ৩১ দফা নিয়ে সাধারণ মানুষকে এটার সাথে সম্পৃক্ত করার চেষ্টা করেছেন। এস.এ. জিন্নাহ কবির আপনাদের মাঝে সবসময় ছিল এবং আগামীতেও থাকবে ইনশাআল্লাহ। দল এস.এ. জিন্নাহ কবিরের সাথেই আছে। যে মানুষটা সবসময় দলের জন্য পরিশ্রম করে, দল অবশ্যই তাদের মূল্যায়িত করবে। এখানে আমার অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, তাদের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলবো, আপনারা মাঠে যান, দৃঢ়ভাবে খোঁজ খবর নেন এবং আপনাদের লেখনীর মাধ্যমে সঠিক তথ্যটি আমাদের দলের হাইকমান্ডের কাছে পৌঁছে দেন। আমি আপনাদের উদ্দেশ্যে বলি, প্রিয় জনতা, আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন। বিপদের যে মানুষটাকে আপনারা কাছে পেয়েছেন, সেই মানুষটা কি আপনারা এমপি হিসাবে চান? যাকে বিপদে পড়ে কাছে পেয়েছেন তাকে তো এমপি হিসাবে চান? ইনশাআল্লাহ আপনারা সবাই এস.এ. জিন্নাহ কবিরের সাথে ঐক্যবদ্ধ থাকবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এস.এ. জিন্নাহ কবিরের হাতেই এই ধানের শীষের প্রতীক তুলে দেবেন ইনশাআল্লাহ। আপনারা সবাই ঐক্যবদ্ধ থাকবেন, যাতে ধানের বিকল্প আমাদের কোনো কিছু নাই। আমাদের একটাই মার্কা, সেটা হচ্ছে ধানের শীষ মার্কা। ধানের শীষের বাইরে আমাদের কোনো প্রতীক নাই। আমাদের প্রিয় দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান এবং প্রিয় দল শিবরায় আগামী
দিলে ইনশাআল্লাহ নিশ্চিত ধানের শীষ নিয়ে আপনাদের এমপি মনোনীত হবে যারা দেশের জিজ্ঞাসা করবে। এই কথাটুকু বলে আমি আমার কথা শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী দিনে নিশ্চিত প্রধানমন্ত্রী তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।